একটাও নেই। বললে বলবেন ভাইজান এরকম বলতে নেই, কেন বলতে নেই? তুই টানিস কেন হারাম কর? এই মজলিসে একটাও ছেলে নেই যে মাল খেয়েছে, থাকতে পারে। নওজুর মদ খাওয়া হারাম, থাকতে পারে। আপনি বলছেন কেন? বাবা মদ খাওয়া যেমন হারাম, তেমন জাকাত ঠিক মতো আদায় না দিয়ে নামাজ পড়ছে 5 ওয়াক্ত, ঘরে বউ বাচ্চা মিলে বই আপনার গরিবের হক রমজান মাসে আদায় করনি, সারা বছরে আদায় করনি, আর সেই পয়সা নিয়ে বাড়িতে মুরগি খাসি আর ওই বড়টা কিনে খাচ্ছ, তোমার বউ বাচ্চা নিয়ে ওটাকে হালাল খাচ্ছ না হারাম খাচ্ছ? হারাম। তাহলে ওকে গাঁজাখোর বলে আমার লাভ কি? আপনি বলেন এর মধ্যে একটাও সুদখোর নেই। আর সুদ খাওয়া যত আখেরি জমানা বাড়ছে, সুদের প্রবণতা বাড়ছে, কারণ এখন সব অনলাইন পেমেন্ট চালু হয়ে গেছে। যা টাকা আছে ঢেলে মেরে দিচ্ছে, বলে আমার 2 টাকা পড়ে আছে মাত্র, আল্লাহ কিরাম নেই, বিশ্বাস কর, সুদ সমেত ঢেলে দিচ্ছে। হচ্ছে কি হচ্ছে না বলেন? অ্যাকাউন্টে, সেভিংস অ্যাকাউন্টে সুদ হয় কি হয় না? স্বাভাবিক। আগে কি হতো, মুরব্বীরা আপনারা যারা টাকা রাখতে সুদ আলাদা লিখে দিত, আর আপনার রিয়েল অ্যামাউন্ট যেটা সেটা আলাদা লিখতো। কিন্তু এখন ফোন পে যুগ হয়েছে, গুগল পে যুগ হয়েছে, অনলাইন পেমেন্টের যুগ। এখন দরকার তার 3,500 টাকা, আপনার ফোনে এখন পড়ে আছে মাত্র 3,500 টাকাই পড়ে আছে, ঠিক আছে, বা 3,000, 3,500-এর 2-10 টাকা বেশি পড়ে আছে। এখন এমার্জেন্সি দিয়ে দিলেন পুরো টাইমে, তো শুধু কেন? ওই জন্য তাকওয়া একটা আলাদা জিনিস, তাকওয়া আলাদা জিনিস। সব জায়গায় খানা সুন্দর হয়েছে, গপ গপ করে খেয়ে নেবো, অর্থ সোজা নয়। আগে পিছিয়ে দেখা দেখে নিয়ে বসলাম, খাওয়া দাওয়া করে নিলাম, অর্থ সোজা নয়। যতটুকু আমল করতে পারা যায় করতে হবে আমাদের। কি গো, কথা ঠিক বলছি না ভুল বলছি? আপনি বলেন কোন লিয়া হালাল না হারাম? জোর করে বলেন। হারাম। যারা নিয়েছেন তারাও বলেন। হারাম। আসছে কে? সবাইকে নিয়েছে তরি। এখন কোন লিয়া যদি হারাম হয়, এই কোন লিয়া বিয়ে যারা পড়াচ্ছে তারা কি কাজ করছে? পেছনে আপনাদের মনে নেই, বিশেষ করে বসে আছে। ওনাদের জন্য হাসছেন কেন? আমিও তো পড়িয়েছি, মানতে হবে। ভালো টুপি, ভালো চশমা, বিশাল দামি জামা পরে আছি, হাতে ঘড়ি দিয়ে দামি গাড়ি করে চলে এলাম, গুনার ঊর্ধ্বে তো কেউ নয়। প্রতিটি মানুষের গুনাহ আছে। আমি মজাক করার জন্য হুজুর নেই তো জিজ্ঞেস করলাম, তো আমি নিজেই তো পড়িয়েছি। হতে পারে, অসম্ভব কিছু নয়, জগতে যখন আছে হয়েছে। তো পীরেও গন্ডগোল, মুরিদেও গন্ডগোল, তার করলে হবে। তাই আল্লাহ রাসূল বলছেন, ইন্নাল মুমিনা ইযা আযনাবা কানাত মুত্তাকুম সাওদাহু ফি কলবিহি ফাইন তাবা ওয়াস্তাগফারা সুকিলা কালবুহু। ইন্নাল মুমিনা, যখন কোন মুমিন ইযা আযনাবা, সে গুনাহ করে ফেলে, কানাত মুত্তাকুম সাওদাহু ফি কলবিহি, এবং তার কলবের মধ্যে কালো দাগ পড়তে থাকে, আবার গুনাহ করে, আবার কালো দাগ করে, আবার গুনাহ করে, আবার কালো দাগ করে। ফাইন তাবা, সে যখন তওবা করে, ওয়াস্তাগফারা, এবং যখন রিয়াজানি করে, সুকিলা কালবুহু, ও আল্লাহর কাছে মাফ চায় তওবা করার জন্য, আল্লাহ তার অন্তরটা আবার পরিষ্কার করে গুনাহ মুক্ত করে দেয়। সুবহানাল্লাহ। আমরা তওবা করব, গুনাহ সবার কম বেশি আছে। আরে ও মাল খায় বড় গুনাহগার, আর তুমি সুদ খাও ছোট গুনাহগার। ও গাঁজা খাই বড় গুনাহগার, আর তুমি গরিবের হক মেরে খাচ্ছ। জাকাত নিয়ে, আর আজকাল তো ডাকাত বার হয়েছে, জাকাত নিয়ে ডাকাত, বুঝতে পারছেন না? নিজের এলাকার ঈদগাহ, ঈদগাহ কত দূরে? নিজের ঈদগাহ, আপনার পাশের বাড়ির লোকটা লুঙ্গিতে গেরু বেঁধে নামাজ পড়ছে, আর আপনি 100 পিস শাড়ি আর পয়সাগুলো জাকাতের মাদ্রাসায় পাঠিয়ে দিচ্ছেন। তার মানে কোন মাওলানা, কোন মুফতি? আমি অল্প বিদ্যাবুদ্ধি হতে পারে, আমার সামনে একটুখানি বসে বলে দেন যে মাদ্রাসায় জাকাত নেওয়া জায়েজ আছে, আমাকে দেখিয়ে দেন। মাদ্রাসায় জাকাত কিভাবে নেয়? একটা এতিম ছেলেকে বসাই, যা টাকা উঠলো এনে বললো, এনেছি তোর খাবার খেতে পয়সা দেবো, এখানে বসালো। বলছে এই মালটা তোকে দিলাম, টাকাটা তুই আবার আমাদেরকে বিশ্বাসে দিয়ে দিবি।
বাচ্চার হাতে দিয়েছে, ও নিয়ে বলে আর আমি দেবো না। দূর থেকে উস্তাদ ছড়ি দেখাচ্ছে লাঠি, বাড়ি দেখতে ছাল ছাল হয়েছে। ভাইজান শুনতে খারাপ লাগছে? আমি ওইসব অপশানে যাব না, ওইসব অপশানে আমি যাব না। এইসব অপশন হিলা করার সিস্টেম অন্য আছে, কিন্তু আমরা হিলা করাকে এখন চিটিংবাজিতে পরিণত করে দিয়েছি। আপনার নিজের পাশের বাড়ির বউটা ছেঁড়া কাপড়ে আছে, আগে তাকে কাপড় কিনে দিন। আপনার আত্মীয় গুলো আজকে দারিদ্র সীমার নিচে বাস করছে, আপনার জাকাত আপনি তাদেরকে দিতে পারেন। আপনার ওই একজন মানুষ নব মুসলিম হয়েছে, তাকে আপনি জাকাত দিন। জাকাত তো গরিব মানুষের জন্য, এই মাদ্রাসা মক্তবের জন্য জাকাত কোথায় লেখা আছে দেখেন। আপনি বলবেন তাহলে প্রতিষ্ঠানগুলো চলবে কি করে? আমাদের চলছে কি করে? এটা কোন জায়গা? নূরনগর। এখান থেকে বেলেঘাটা কত দূর? 5 কিলোমিটার। ওখান থেকে শাসন কত দূর? 3-4 কিলোমিটার। যান, কালকে চলে যান আলিফ গার্লস মিশন, যে দেখে আসুন। নাম শুনেছেন তো নাকি? এই 1 মাস হলো চালু করেছে এটা। যান, যে দেখে আসুন। ইনফ্রাস্ট্রাকচার দেখুন। জঙ্গল মহলে চলে যান, পিএমএস মিশন দেখুন। না না, আপনার পাড়ার মাদ্রাসার লিস্ট তৈরি করে আমার লিস্টের মধ্যে ঢুকিয়ে দিয়ে আমাদের মাদ্রাসা বলে চালানো পার্টি আমি নয়। আর ওই যদি চালানো যায় তো সারা বাংলায় যত মাদ্রাসা আছে 100টায় 99টা সিদ্দিকিয়া মাদ্রাসা, আমিনিয়া মাদ্রাসা, মুজাদ্দিদিয়া মাদ্রাসা। কথা বুঝতে পারছেন? ওইসব ওই তেলামাথায় তেল দিয়ে মানুষকে বুকা ভাঙিয়ে সেই লিস্ট দেখিয়ে দেবো যে বাইরে কোনো একটা জায়গায় যে তাদের মডেল তুলে এনে মাদ্রাসা চালাবো। ওইসব ভাঁতাবাজিতে আমি নেই। আর মুখে বুলি উড়াবো এইসব করে পয়সা নেওয়া যায় যাচ্ছে। বাবা, তুমি লিখছো জাহেজ আর তুমি তো জাহাজ ঢুকিয়ে দিচ্ছ। কথাটা আমার বুঝতে পারছি। প্রতিষ্ঠান দেখবে আল্লাহ শুকর, এবারে 79 জন মুহাদ্দিস বার হয়েছে। আর সব মিলিয়ে 200 কাছাকাছি ছেলেরা এবারে ফারাগাত হাসিল করেছে। দেওবন্দ থেকে টিম এসে বলে গেছে বাঙালি আউয়াল নাম্বার মাদ্রাসা, যার কয়েক বছরে 1100 ছেলে মুহাদ্দিস, মুফতি, আদিব, কারি, হাফেজ হয়ে ফারাগাত হাসিল করেছে। পশ্চিমবঙ্গে এত বড়, দেওবন্দের কথা অনুযায়ী আমার নয়, পশ্চিমবঙ্গে এত বড় ইদারা আপনারা আর এর আগে দেখেননি। ক্যাম্পাস দেখে মাথা খারাপ হয়ে যাবে। কিন্তু আমাদের এসব নিয়ম কোনদিন প্রচারের আলোয় নিয়ে আসা হয় না, একটা ক্যামেরা ফিট করতে দেওয়া হয় না। অথচ আপনাদের একটুখানি ধরিয়ে নিলে বুঝে নেবেন। বুঝতে পারছেন কি কোনটার কথা বলছি? দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন তো? কিছু শোনা যাচ্ছে? হ্যাঁ, আসছি আমি আসছি। প্রতিষ্ঠান যে দেখে আসুন নিজের চোখে। কিন্তু ওখানে যে দেখবেন আমভাবে জাকাতের টাকা দিয়ে বিল্ডিং তৈরি হচ্ছে, মাদ্রাসার মাইনে দেওয়া হচ্ছে, ছাত্রদের খাওয়ানো হচ্ছে, দেখাতে পারবেন না। ওখানে জাকাতের টোটাল সেকশনটা আলাদা করে দেওয়া হয়েছে। কারণ এতিম ওখানে পড়ছে, তারা যদি খায়, খাওয়ার জন্য জাকাত যারা দিতে চায় দেয়, এটা তো সেকশন আলাদা করে দেওয়া আছে। ওই যে মাদ্রাসার মাল জাকাতের পয়সায় চালাবো, কেউ দেখাতে পারবে না। ঠিক কথা, ঠিক বলছি না ভুল বলছি? এটা আমি ঠিক বললাম না ভুল বললাম? তো ওইটাই বলছি, আমি যে কথাটা বললাম এটা ঠিক বললাম না ভুল বললাম? আবার আরেকবার রিপিট করি, এই জাকাতের টাকা দিয়ে তেতুলিয়ার বিল্ডিং তৈরি হয়েছে, কোনোদিন প্রমাণ করতে আপনি পারবেন না। 90% আপনি থাকে না, মানলাম। জাকাতের টাকা দিয়ে কোনো মাদ্রাসার উস্তাদের মাইনে দেওয়া হয়েছে, আপনি প্রমাণ করতে পারবেন না। কারণ মুফতি আজম রেজা হুজুর কেবলার প্রথম কথা ছিল, বাবা জাকাতের যে তোমার এতিমখানার জন্য লিল্লাহ বোলিং যেটা চালাবে, কেবলমাত্র সেখানে জাকাত ব্যবহার করবে। জাকাত দিয়ে বিল্ডিং তৈরি হয়েছে, খাওয়ানো কাদের হয়েছে? এটা তো আমি বলছি, এতিমদের খাওয়ানো হয়েছে। আর ছাত্রদের খাওয়ানো হয়েছে আপনাকে। তাহলে আরেকটা বলে দিই,
আচ্ছা, তেতুলিয়ায় কি এই সিস্টেম আছে এক একজন ছাত্রের দায়িত্ব এক একজনকে দেওয়া আছে? না 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 না, দেওয়া আছে। এক একজন ছাত্রকে এক একজন খাওয়াবে, এইরকম ভাবে দাতা ঠিক করা আছে। এক একজনের পৃষ্ঠপোষক এক একজন, কিন্তু সে যাকাতের টাকাই খায় না, যে একটা ছাত্রের দায়িত্ব আমি নিলাম। এটা প্রথম থেকে চালু আছে, যেটা এখন আর চলে না। কথাটা বুঝতে পারছেন? আপনি 90 সাল থেকে ছিলেন, বোধহয় আপনার সিস্টেম পুরো জানা নেই, কারণ এটা আমরা হ্যান্ডেল করি, আমরা এটা খুব ভালোভাবে জানি। এরপরে ওটাকে এখন জামিয়া ইসলামিয়া করা হয়েছে। তো জামিল সাহেবকে জানেন, যে জিজ্ঞাসা করুন যে বর্তমান মাদ্রাসা যাদের দায়িত্বে আছেন তাদের বলতে একজন ওয়াজ করতে যে এই কথাটা বললেন, এটা কি সত্য বললেন? থাকার মতো থাকতে পারে, ঠিক থাকার মতো থাকা হয়নি, কারণ সেখানে আমার বাড়ি থেকে বেলদা হুজুর কেবলা, আব্বাজান, দাদুজানের প্রতি বছরই এবং এখন পর্যন্ত একটা মোটা অঙ্কের কোনো কিছু আসে, নিশ্চয়ই এটাও জানেন। এবং যত বস্তি আজমের ভাটা মালিক, যত জলকর মালিক, যত বড় ব্যবসায়ী, দরবার শরীফে আজও পর্যন্ত এদিকের মানুষ যারা যায় তাদেরকে দেখতে দেওয়া হয় তেতুলিয়া মাদ্রাসার একটা একটা ঘর তোমরা তোমার আব্বার সবরে সানির জন্য তৈরি করে দাও। ফলক তৈরি করা হয়, এই ফলক একটা কে কিনবেন বলেন, এটা কি ঠিক? পশ্চিম দিকের বিল্ডিংটা করা হয়, তখন ওই 20,000 টাকা করে নেওয়া হয়েছিল, তাদের নামে ফলক তৈরি করা হয়েছে। কি ফলক বিক্রি হচ্ছে 20,000 টাকায় একটা করে ফলক নেন, আব্বার নামে তৈরি করে দেবেন, দাদুর নামে তৈরি করে দেবেন, মায়ের নামে তৈরি করে দেবেন। ভাইজান কথা বুঝতে পারছেন না? তাহলে আমাদের সেগুলো তৈরি হয়েছে, এই ফলকগুলো কি জাকাতে বিক্রি করা হয়েছে কেউ বলতে পারবেন? চাচা, ফলকগুলো কি জাকাতে বিক্রি হয়েছে? তো ওগুলো কি জাকাতে দেওয়া হয়েছে? আমি এই ওয়াজে এইটাই বলছি, আমার আধা ঘন্টা টাইম নষ্ট করলে। আমি এই কথাটাই বলতে চাইছি, আমার আধা ঘন্টা নষ্ট করে দিলেন। আপনার মাদ্রাসা আছে? আপনার মাদ্রাসা আছে? যাকে আপনার মাদ্রাসা আপনি কিভাবে চালান জানি না, তবে তেতুলিয়ার কোন তথ্য আপনাদেরকে দেওয়ার আগে আরেকবার আমি আপনাদেরকে বলে দিই, আরো ভালো করে জেনে বিশেষ করে তেতুলিয়ার আপনারা তথ্য দেবেন। আপনার এই তথ্য জানা নেই, কারণ মুফতি আজম মির্জা হুজুর কেবলা একজন তাকওয়ার মাদ্রাস ছিলেন, যিনি মসজিদের একটা দিসলাই কাঠি জ্বালাবার জন্য তার একজন সাথীকে থাপ্পড় মারতে গেছিলেন, যে তুমি মসজিদের দিসলাই থেকে আমার হাড়িকে জ্বালালে। কথা বুঝতে পারছেন? অতএব এটা মাথায় রাখতে হবে, আমার দাদুর প্রথম কথা একবার নয় 10 বার, যে যাকাতের অংশ কেবলমাত্র লিল্লাহ বোর্ডিং যেটা আছে ওই লিল্লাহ বোর্ডিং এ ব্যবহার হবে, বাকি ছাত্র যারা পড়বে পয়সা দিয়ে খাবে। এখনো পর্যন্ত চলছে। চাচা, এবার আমি বই আলহামদুলিল্লাহ আর কিছুদিন পরে আপনি দেখতে পাবেন হযরত নুরউদ্দিন ইন্টারন্যাশনাল স্কুল কোথায় তৈরি হচ্ছে? চারতলা হয়ে গেছে, 24,000 স্কয়ার ফিটের উপরে। এই আলহামদুলিল্লাহ আপনার জীবনে চাঁদার বিল আমার নেই, দেখতেও পাবেন না, একজন মানুষ তৈরি করছে 24,000 স্কয়ার ফিটের উপরে। কত কোটি টাকা খরচা হয়েছে তার কোনো হিসাব নেই। চলুন আরেকটু এগিয়ে যাই। নুরুল মুনির সিদ্দিকিয়া দারুল কোরআন, ম্যানচেস্টার। নুরুল মুনির সিদ্দিকিয়া দারুল কোরআন, সিঙ্গাপুর। নুরুল মুনির সিদ্দিকিয়া দারুল কোরআন, রাজবাড়ী শহর। বুঝতে পারছেন? আরেকটু আগিয়ে দিয়ে আপনাদের
ফুরফুরা শরীফ থেকে অদূরে কল্যাণবাটি বলে একটা জায়গা আছে, যে জায়গায় এবারে আমাকে একটা সম্পত্তি দিয়েছে, আমার নামে লিখে দিয়েছে রেজিস্ট্রি করা, যে আপনি খানকা করেন, কি করেন আপনি বোঝেন। তৈরি করিয়েছে আল্লাহ মাদ্রাসা, যেটা এখন মক্তব আকারে চালু হয়েছে ইনশাআল্লাহ। মুফতি সরকারিভাবে পড়া বন্ধ, ওটা মুফতিদের জন্য ফোকাহা যারা ফিকহের উপরে পড়বে, তাকাসসুস ফিল ফিকহ, এর উপরে খোলা হচ্ছে। খুশি হলেন তো শুনে? অতএব আপনি দেখাতে পারবেন না চাচা, শতবার বলছি, লাখবার বলছি, মাদ্রাসায় যাকাতের টাকা নেওয়া জায়েজ আছে, যতক্ষণ পর্যন্ত সেখানে লিল্লাহ বোর্ডিং না আপনি চালাচ্ছেন। বুঝতে পারছেন না? আর লিল্লাহ বোর্ডিং কখন চালাতে পারবেন? যখন এতিমদের খাওয়ার ব্যবস্থা করবেন। ওই পয়সা দিয়ে মাদ্রাসার বিল্ডিং চলবে না। ও আপনি যতই বলেন ওই পয়সা দিয়ে আপনার মাদ্রাসার কি বলে উস্তাদদের মাইনে দেওয়া চলবে না, যত বড় মুফতি ফতোয়া দিক। আমার কথা বুঝতে পারছেন তো? দেখুন, এ দিচ্ছে যাকাত আর তুমি দেবে তৈরি করবে মাদ্রাসার বিল্ডিং। এ দিচ্ছে যাকাত, যাকাতের জন্য শর্ত কি? ওয়াবনাস সাবিল ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া যাবিল কুরবা। কথা বুঝতে পারছেন না? কিন্তু ক্রাইটেরিয়া ঠিক করে নিয়েছে, ওই ক্রাইটেরিয়ার বাইরে আপনি দিতে পারবেন না। এবারে আমি আপনার চোখে ভালো হতে পারি, খারাপ হতে পারি, আর যদি কোনো মাদ্রাসার মধ্যে আপনাকে যাকাতের অর্থ দিতে হয়, সেখানে আপনাকে লিল্লাহ বলে গরিবদের ইয়েতিমদের জন্য চালু করতেই হবে। এটা হচ্ছে ম্যান্ডেটরি, এর বাইরে আর কিছু নেই। বুঝে গেছে? সকলে বুঝতে পারছেন তো? এর বাইরে যদি বেশি বুঝতে চান তো আপনার ব্যাপার। আর যদি বলেন না শরীয়তের মাপকাঠির মধ্যে কথা বলেছে, টেনশন নেওয়ার দরকার নেই। এই যে পোশাক পরে বার হয়েছি, আমি জলসা শেষ করে কোথায় যাবো জানেন? আমাদের একটা সেমিনার আছে গুয়াহাটিতে, এখান থেকে ডাইরেক্ট এয়ারপোর্টে যাবো, 5:40 ফ্লাইট। আমার সঙ্গে এখন আছেন একজন বিখ্যাত মুফতি জনাব আহসান, মাওলানা মুফতি আহসানুল্লাহ সাহেব। উনি দেওবন্দ থেকেও কোর্স করেছেন, ফরাগাত করেছেন, ফুরফুরা থেকেও করেছেন, বর্তমান প্রফেসরি করছেন ক্যালকাটা ইউনিভার্সিটিতে। দুধকে দুধ, পানিকে পানি হয়ে যাবে জেনে জেনে। এই যে আমার কথা বুঝতে পারছেন? ওই বিল্ডিং বা ওই যে শিক্ষকের মাইনে কোথা থেকে দেওয়া হবে? আমি কি করছি? আমার কোথা থেকে দেবে? যে চালাচ্ছে সে দেবে। আমি কোথা থেকে, আমি কি করছি? আমি কোথা থেকে দেবে? যে বড় করেছি মাদ্রাসা সে বলবে। নিশ্চয় আপনাদের সেরকম সিস্টেম পলিসি মেকিং করতে হবে। এখন বহুমাল স্কুলে ছেলেরা আপনাদের পড়ে, স্কুলের ফিস দিতে হয় কি হয় না? স্কুলে পড়ালে স্কুল ফিস দিতে হয় কি হয় না? তো আপনি মাদ্রাসা কি লেভেলের তৈরি করেছেন যে ছাত্ররা বাপেরা ফিস দিচ্ছে না কেন? মাদ্রাসা লেভেলটা কোথায় আজকে? আজকে বিপিএস আপনি চিন্তা করুন, দিল্লি পাবলিক স্কুল মাসে 6,000 টাকা, তাতে আপনার সব থেকে কম ফিস মাসে 6,000 টাকা। আলামিন মিশন দেখুন, মাসে 6,000 টাকা। আপনি বিভিন্ন বড় ইদারা দেখুন, যেখানে পড়াবেন সেখানে 3,000, 4,000, 5,000 টাকা ফিস। কারণ আপনি একটা ছেলেকে গাড়ি করতে যান, ফিস দিতে হবে। বাস আপনার কি বলে মাওলানা করে ভালো পড়াশোনা করার, তার স্কুল ফিস। জামিয়া আজহার দেখুন, আপনি আমাদের যে সমস্ত বড় বড় মাদ্রাসাগুলো আছে দেখুন, বাৎসরিক ছাত্রদের একটা ফিস দিতে হয় বা মাসিক দিতে হয়। যদি আপনি যায় না মানে, হ্যাঁ আমাদের তাই ছেলে যায়। তোমরা চুপ করো। এটার মুরব্বীদের একটু কথা বলতে দেন, দাও না একটু শুনি। সময় বার হয়ে যাবে, কথা শুনিয়ে দিন। হ্যাঁ সময় বার হয়ে যাবে, সকালে যাবে, কথা শুনিয়ে দিন। না না, আমি তো জিজ্ঞেস করছি না চাচা আপনার কটা ছেলে আলেম। ফাও দিয়ে যদি কেউ না স্কুল মাদ্রাসায় পাঠাতে চাই, তবে যদি জিজ্ঞেস করি আপনার 3টে ছেলের কটাকে আলেম করেছেন, তাহলে ফাও দিয়ে আপনি নিজেই পাঠাচ্ছেন। কথা বুঝতে পারছেন? সমস্যা হয়ে যাবে। শুনুন, স্টেট যেটা বলার আমি পরিষ্কার করে বললাম, ইচ্ছা হয় দেবে, না ইচ্ছা হয় দেবে না। আজকে হুজুর মাটি খুব শক্ত, যেটা বলেছি ওটা ফাইনাল বলেছি।
কথাটা আমার বুঝে গেছে তো নাকি? ঠিক, ঠিক। এরপর পয়সা তুলবে, হারাম খাবে, তুমি জাহান্নামে যাও, বেটা আমার দেখার দরকার নেই। তুমি হাজি হও, গাজী হও, মোল্লা হও, নামাজি হও, শরীয়তের দায়রার বাইরে চলবে, ধাক্কা মারবে বা তোমাকে ফেলে দেবে ওখানে। পীরের বেটা, হুজুরের বেটা, মৌলানা, হাজি গাজী দেখবে না। এই কথা যেটা বললাম এইটি হচ্ছে তার ফয়সালা। এরপর লোকের যাকাত তুমি যদি অন্য খাতে কাজে লাগাও তো সেই লোকেদের হিসাবটা লোককে নয় তোমাকে দিতে হবে। ক্লিয়ার? এরপর তুমি রাগো, ছোট, ছোট কিছু করার নেই। কথাটা বুঝতে পারছেন না? দিস ইজ ল অফ ইসলাম, দিস ইজ ল অফ আহনাফ, এর বাইরে কিছু নেই। অত বহুমাদের সাদাকামেন, যার জন্য আপনাদের সামনে তুলে ধরলাম। তেতুলিয়া যাকাতটা চোখে দেখতে পারলেন। চাচা প্রশ্ন ডাইরেক্ট আপনাকে, তেতুলিয়ায় কোনো লাইভ বা কোনো ক্যামেরা চলে? চিল্লে বলেন, ওইটা জোরে বলেন, এটা জোরে বলতে হবে। চলে। তেতুলিয়ায় মুরগির পয় খোঁচা মেরে কক করে আওয়াজ করে 85,000 টাকায় বেচা হয়। বলেন, এই হক কথাটাও বলতে হবে, যেমন আগের হকটা বলতেন। তেতুলিয়ায় ছাগল বেঁধে রেখে আপনার দেখতে কি বলা হয়, এই ছাগল 1 লাখ টাকা কে দেবে করা হয়? বলেন চাচা। না না, আপনি ওইটা যখন চিল্লে বললেন এটাও চিল্লে বলতে হবে, আসতে নয়। ওটা সব লোক শুনেছে, এটাও শুনবে। বললাম শব্দ মাটি না, কেউ কোথায় করে আমি একবারও বলিনি, আপনি বললেন। চাচা কোথায় করে বললো? চাচা কোন জায়গায় বদনাম করেন? ওখানে করে আমি বলছি, আমার এখানে করে কিনা বললাম। তোমার বাড়িতে ডাল দিয়ে খাচ্ছ আমি বলতে গেছি, আমার বাড়ি ডাল দিয়ে খাই কিনা জিজ্ঞেস করেছি। না ওয়াজ করেন না, অত সুজা নয় চাচা। এখন প্রশ্ন আপনার উপরে যাবে, কটা বার যাবে, বহু শক্ত মাটি আছে বললাম না। নাম বেহরাবসের দিকে একবার মাথার কাছে রাখতে হবে। যেগুলো এবার উঠবে প্রত্যেকটা ওই দিকে প্রশ্ন যাবে, আপনাকে জবাব দিতে হবে। ভাই আমার কথা বুঝতে পারছেন তো? সব সময় চলছে। আমার মুসলমান কেয়ার করে শুনে রেখে দিন, দিনের মধ্যে যদি হুব্বে রাসূল আপনার না থাকে, আপনার ক্রাইটেরিয়া কি আছে ওটা জানার প্রশ্ন মান না। আমি এতটুকুই বলতে যাচ্ছি, আজকে যদি আমি যাকাতের টাকা ঠিক মতো আদায় না দিয়ে, গরিবের হক আমি আদায় না দিয়ে, বউ বাচ্চা মিলে ঘরে বসে খাই, সেটা হালাল খাওয়া না হারাম খাওয়া? যদি আমরা হারাম কেউ খাই, কেউ যেন আঙুল তুলে না দেখাই ও বেটা মাতাল, কেউ যেন আঙুল তুলে না দেখাই ও বেটা গাঁজাখোর, কেউ যেন আঙুল না তুলি ও নেশা করে হারামখোর। ঈদের দিনে গলায় মিলতে গেছে, চাচা ওর সাথে একটু মিলো, মেলো চাচা একটু, অসুবিধা আছে, মেলো না চাচা, মাল খায়, মাল খায়, সাথে মিলা যাবে না। আজকে তো আর মাল খাইনি, তো আজকে মেলো। আজকে তো আর মাল খাইনি, আজকে মেলো। ঈদের দিনে মাল খাই, কোন মাত্র মাল খাই? নামাজ পড়তে গিয়ে মাল খেয়ে ওর সাথে মিললে আমার শরীরটা নাপাক হয়ে যাবে। বর্ধমানের পাশে একটা স্টেশন আছে, স্টেশনটার নাম কি জানেন? দয়াকার, তয়াকার, ডয়ের শূন্য রয়াকার। কি? হাতারে হাতার। কি? হাতার। হ্যাঁ। আপনি যেটা আগে বলছেন ওটা কিরম শুনতে লাগে? আগেকার যুগে সব মুরব্বীরা বলতো তখন চলতো, এখন লেটেস্ট ওয়ার্ল্ডে চলে না। কি বলছে না ভুল বলছে? চাচা ওর সাথে একটু মিলো, ওর সাথে মিললে আমার শরীরটা নাপাক হয়ে যাবে। আচ্ছা এদিকে আয়, কতদিন মদ খাচ্ছিস? না ভাইজান ছাড়েন না। না বল কতদিন মদ খাচ্ছিস? 4-5 বছর হবে। আচ্ছা চাচা কত বছর নামাজ পড়ছো? আলহামদুলিল্লাহ 90 সাল থেকে পড়ছি। আলহামদুলিল্লাহ 85 সাল থেকে পড়ছি। আলহামদুলিল্লাহ 30 বছর নামাজ পড়ছি। বাহ, 30 বছর নামাজ পড়ে 5 বছরের মাথার নাপাক করে দিল আপনার। তো আপনার 30 বছরের ইবাদতের ঝাঁজ গেল কোথায়? ওই নাপাকটাকে জড়িয়ে ধরে একবার বুকে জড়িয়ে কোলাকুলি করে পাক করতে পারলেন না, আর ওর মালের ঝাঁজ এমন দপড়া নামাজি তোমার 30 বছরের ইবাদতকে নাপাক করে দিল। কথা বুঝতে পারছেন না?
কোথায় গেল? নাপাক তো দিল তুমি, আর তুমি পাক কর। নো, আপনার শরীরটা তো নাপাক হয়ে যাবে। শরীর নাপাক হয়ে যাবে। আচ্ছা, কোথায় লেখা আছে দেখুন? মাতাল হারাম লেখা নেই, মদ হারাম লেখা আছে। আমার রাসূল বলছেন তোমরা গুনাহ থেকে দূরে রাখো। আল্লাহর কোরআনে লিখছেন ওয়াজারু যাহিরাল ইসমি ওয়া বাতিনাহু। এই দুনিয়ার মানুষ গুনাহগার থেকে বাঁচো, এই কথা লেখা নাই। কোরআন বলছে তুমি গুনাহ থেকে বাঁচো, কারণ গুনাহ গুনাহ রয়ে যাবে, পাপ পাপ রয়ে যাবে, খারাপ খারাপ রয়ে যাবে, মদ মদ রয়ে যাবে, গাঁজা গাঁজা রয়ে যাবে, গাঁজাখোর একদিন ভালো ছেলে হয়ে যাবে, খারাপ খারাপ রয়ে যাবে, খারাপ কর্মকারী একদিন ভালো মানুষ হয়ে যাবে, পাপ পাপ রয়ে যাবে, পাপী একদিন আল্লাহওয়ালা হয়ে যাবে, গুনাহ গুনাহ রয়ে যাবে, গুনাহগার একদিন আল্লাহর ওলি হয়ে যাবে। আর তুমি তো একটা মদ খেয়েছো গো, তুমি দুঃখ করো না, মদ সারা জীবন হারাম রয়ে যাবে। আর মাতাল একদিন বিশ্ববরণ্য আল্লাহর ওলি হযরত বিশর হাফি হয়ে যাবে। আমরা বেশি সতী সতী ভাব দেখাতে যাই, ওই জন্য বললাম সতী সতী ভাব খালি বর্ধমানের পাশের স্টেশনের অভাব। আমি কি বললাম? সতী সতী ভাব বর্ধমানের পাশের স্টেশন, ওই বুড়ির অভাব। রাগ করলে আমার আমার কথা দুঃখ নেবেন না, ও দুঃখ লাগলে তাহলে শুনে নিন। বুখারী শরীফ খুলুন, কিতাবুল ঈমান হিসাব আপনার জিলদ নাম্বার আউয়াল। বুখারী শরীফ কিতাবুল ঈমান প্রথম খণ্ডের মধ্যে পাবেন 18 নম্বর হাদিস। আন উবাদা বিন সামিত কানা শাহীদ বদর أو واحد من قبائل ليلة العقبة أن رسول الله صلى الله تعالى عليه وسلم وحوله عصابة من أصحابه بايعوني على أن لا تشركوا بالله شيئا ولا تسرقوا ولا تزنوا ولا تقتلوا أولادكم ولا تأتوا ببهتان تفترونه بين أيديكم وأرجلكم ولا تعصوا في معروف أو كما قال عليه الصلاة والسلام. رواه البخاري. বুখারীর হাদিস, কিতাবুল ঈমান প্রথম খণ্ড 18 নম্বর হাদিসে নবীজি 6টা জিনিসের উপর অঙ্গীকারবদ্ধ করিয়েছেন। অপর এক হাদিসের মধ্যে আমার রাসূল বলছেন ইন্নাল জান্নাতা তাস্তাকি আলা খামসাতি নাফারিন তালিল কুরআনি ওয়া হাফিজিল লিসানি ওয়া মুতঈমিল জুআনি ওয়া মাকসিল উরওয়ানি ওয়া মান সাল্লালা হাবিবির রহমানি। আল্লাহর জান্নাতে 5 শ্রেণীর মানুষেরা যাবে। তারা কারা? তালিল কুরআনে, যারা অন্তর থেকে আল্লাহর কোরআনটাকে তেলাওয়াত করবে, ওয়া হাফিজিল লিসানি, যারা মানুষের মনে দুঃখ কষ্ট ব্যথা বেদনা দেবে না, এমন কোনো বেভাস কথা বলে ফেলবে না, এমন কোনো কথাবার্তা বলে ফেলবে না যে কথার আগাও নেই পাছাও নেই। ওয়াহাফিজুল লিসান, এই জবানটাকে সংযত রাখবে, মেইনটেইন করবে, কন্ট্রোল রাখবে। ওয়ামুতঈমিল জুআনি, যারা ক্ষুধার্তকে খানা খাওয়াবে। ওয়ামাকসিল উরবানি, যারা বস্ত্রহীনদেরকে কাপড় পরাবে। ওয়ামান সাল্লাল্লা হাবিবির রহমানে, যারা রাসূলের উপরে মন দিয়ে দরুদ শরীফ পড়বে। আমার রাসূল বলেন এই 5 শ্রেণীর মানুষকে আমার আল্লাহ তার দয়ার জান্নাত দান করে দেবে। হাদিস শোনা না তো কি করি? দ্বিতীয় নম্বরে বলছে ওয়াহাফিজিল লিসানে, যারা জবানকে হেফাজত করতে পারবে। যারা জবানকে হেফাজত করতে পারবে। আসল কথা বলতে বলতে আমার ভুলিয়ে গেল। তো আমার তেতুলিয়া মাদ্রাসার ছাত্ররা ভাইজান কথা বুঝতে পারছেন? তো আমার তেতুলিয়া মাদ্রাসার ছাত্ররা আল্লাহ শুকর এখন অ্যাক্টিং প্রিন্সিপাল অফ ক্যালকাটা ইউনিভার্সিটি। যদি বলবেন না সুবহানাল্লাহ। বোর্ডের মধ্যে 1 থেকে 5 এর মধ্যে যে ছেলেরা রোল করে সেই ছাত্রগুলো খোঁজ নিয়ে দেখুন তেতুলিয়ার ছাত্র। আর এখন বহু মাদ্রাসা আছে, বহু মক্তবা আছে, আলহামদুলিল্লাহ ছেলেরা পড়াশোনা করছে। আল্লাহ তাদেরকে মগজে তারাক্কি দিক, শিক্ষায় তারাক্কি দিক, ইলমে বরকত দিক। সকলে বলুন আমিন। কারণ ইলম কারো শত্রু নয়। সেই সব ইদারাগুলোর খোঁজ নিয়ে দেখুন যারা মুহাদ্দিস, তারা কিন্তু প্রোডাকশন হচ্ছে তেতুলিয়া, আবু জাফরিয়া, জামিয়া ইসলামিয়া।
বলুন না সুবহানাল্লাহ। এখন আমার কথা বুঝে যাচ্ছে তো নাকি? তারা বড় বড় জায়গায় যে প্রতিনিধিত্ব করছে। আজকে চিন্তা করেন তেতুলিয়া মাদ্রাসায় ভর্তি করতে গেলে আপনাদেরকে সুপারিশ ধরতে হচ্ছে, কারণ লেভেল অফ স্টাডিটা সেই লেভেলে নিয়ে যাওয়া হয়েছে। যেখানে উস্তাগারদের ছেলেরা হাওড়া জেলা থেকে পড়তে এসছে, আলিম হতে আসছে, বাংলার বিভিন্ন প্রান্ত থেকে দৌড়ে আলিম হতে আসছে। আপনার যে ছেলেটার মগজে কিচ্ছু নেই তাকে ঠেলে ঢুকিয়ে দিলেন মাদ্রাসায়, হবে? তোমার কটা ছেলে? বলে 3টে ছেলে। বড় ছেলে কোথায় পড়ে? বলছে আমার বড় ছেলে সেন্ট জেভিয়ার্সে পড়ে। আমি গুড। মেজোটা কোথায় পড়ে? বলছে আরকে মিশনে পড়ে, রামকৃষ্ণ মিশনে পড়ে। আমি গুড। শিক্ষা অর্জন করো, যেখানে খুশি করো। আর তোমার ছোট ছেলেটা কোথায় পড়ে? নিশ্চয় লরেটোতে, নিশ্চয় ডন বস্কোতে। সেই রকম খরচ বলে গাছে উঠে পেচ্ছাপ করে, সে এত বড় মানুষ। তাকে কোথায় দিলে? বলে ওই ঠেলে মাদ্রাসায় ভরে দিয়েছি, উস্তাদের ক্যারামে আর বোর্ডিং এর ডাল খেয়ে ঠিক হয়ে যাবে। লেভেল অফ স্টাডি যদি ওইখানে রেখে দিই, তোমার যে ছেলেটার মগজ ভালো তাকে দিয়ে দিলে কোথায়? সেন্ট জেভিয়ার্স। যার মগজ ভালো তাকে দিয়ে দিলে রামকৃষ্ণ মিশন। আর যে ছেলেটা সব থেকে খরচ কিছুতেই কিছু হয়নি তাকে দিলে মন সাহেব হবে। আমাদের মনের মধ্যে এরকম ইচ্ছা কেন থাকতে পারে না? আমাদের এরকম আগ্রহ কেন হবে না যে যার মাদ্রাসাগুলোতে আমরা যাব, যে সেইভাবে আমরা আমাদের লেভেল অফ স্টাডিটাকে সেই লেভেলে নিয়ে যাব। তাতে দরকার হয় যত রকম পরিকল্পনার দরকার, পরিকল্পনা করব। বড় বড় জায়গায় যে আমরা বসবো, পড়াশোনার মেঘটা ধরনটা কেমন হবে সেই ধরনগুলো শিক্ষা অর্জন করব। তা নাহলে কোথা থেকে কি হবে? চরম দুর্দশার জায়গায় এসে দাঁড়াবে আমাদের সমাজের মধ্যে। একদিন জানাজা পড়াতে ফুলফুরা থেকে লোক আনতে হবে, বুঝতে পারছি? তা নাহলে মোরগ ডেকে কদিন চলবে? ছাগলদেরকে কদিন চলবে? হয় নাকি? আজকে খ্রিস্টান মিশনারি দেখুন কি কাজ করছে, আজকে রামকৃষ্ণ মিশন দেখুন কি কাজ করছে। আমরা পুরো হবে না, আমাদের দ্বারা সেইভাবে হয় নাকি? আগে মরার আগে মরে বসে আছে, হবে না, মাথায় ঢুকিয়ে দিচ্ছে হবে না। আমার মুসলমান মাথা থেকে এইসব বার করে দিন। ইনশাআল্লাহ আমরা সমাজ গড়ে তোলার জন্য সেই ধরনের পদক্ষেপ নেব এবং আমরা সবাই সেখানে ঝাঁপিয়ে পড়ব। ঝাঁপিয়ে পড়ার মানে এই নয় যে মাল দেবো, সবাই সহযোগিতা করবেন। তো সহযোগিতার ইশারা এক জায়গায়, খালি পয়সা না, সহযোগিতা অনেক ভাবে হবে। আপনি ইনফ্রাস্ট্রাকচারের দিক চিন্তা করছেন কেন? আপনি এডুকেশনের দিক চিন্তা করুন, পঠন পাঠন চিন্তা করুন। আপনি নকল করুন অন্য কাউকে যারা সুন্দরভাবে চালাচ্ছে। এই নকল করা বাদ দিয়ে গন্ডগোল অন্য জায়গায় হয়ে যাচ্ছে। চলুন মুসলমান, আমার রাসূল বলেছেন হাফিজুল লিসানে, যারা জবানটাকে সংযত রাখতে পারবে, হেফাজত করতে পারবে। এই জবানের হেফাজত কাকে বলে? আল্লাহ আপনারা যখন দিন দাইনে সাইকেল চড়ে ঘুরতেন তখন ডাকতেন ভাই শোনো, ভাই শোনো। আর এখন ডাকছে এই এদিকে কি হলো? মানে তখন পয়সা ছিল না, তখন ভাই ভাই করে কথা বলতো। আজকে সাইকেল ছেড়ে দিয়ে ইনফিল্ড 350 কিনেছে, মুখের ভাষাই চেঞ্জ হয়ে গেছে। এই গরিবের ছেলে হচ্ছে কিরম করে যাচ্ছে, যাস কেন? গেলে 100 টাকা বকশিস দেবে, আমার সংসার চলে যাবে। বাইকে পায়ের উপর পা তুলে বসেছে। চার দোকানে যাবি, যে দুটো চা নিয়ে আয়, স্পেশাল চা, হ্যাঁ, আর আমার নাম বলবি। মনে মনে বলছে তোমার নাম বললেই দোকানদার গাড়বে না। এই ভাবছে আমার ফেরার ব্যাপার। দোকান থেকে চা নিয়ে এসেছে, এদিকেও ফোনে রেডি হয়ে গেছে। হ্যালো, ইয়েস, ওকে ওকে ওকে। আগামীকাল কি বার? ও ফার্স্ট হাফে ওটা চলে যাবে, সেকেন্ড হাফে দিয়ে দেবেন, ওটা ক্লিয়ার হয়ে যাবে। জেন্টলম্যান প্রমিস। ভদ্রলোকের কথা হয়ে যাবে। দাদা চা। হ্যাঁ, ভদ্রলোকের কথা।
না না এত কিছু এইসব না বললেও তো চলে, আমি হয়ে যাবে বলছি। ঠিক আছে, বাই বাই। ফোনে কথা বলছি, চা আর মাথা মনে হচ্ছে গরম হয়ে আছে। ফোনে কথা বলেছি, মাথা কেন গরম, না ইয়ে বুঝতে পারছে না ফোন বুঝতে পারছে। তার ফোন ছিল জানিস, ব্যাংকের ফোন ছিল, লাখ লাখ টাকার ডিলিং চলছে, দিয়েছে চালানার চা। ওগো, যদি লাখ লাখ টাকার ডিলিং হয়তো মাথা গরম হয়ে যাবে না। ওই ফোনের ওপার থেকে যে ফোন করেছে বলছে তুমি যে বুলেট চড়ে ঘুরছো, 3টে কিস্তি ফেল হয়ে গেছে, যদি 24 ঘন্টার মধ্যে পয়সা না দাও তোমার বেলেঘাটার মোড়ে দেখবো পাম্পের সামনে গালে চড় মেরে খালে চড় মেরে বলে তো পাইপ ফেলে নেবে। খারাপ লাগলো না শুনতে? কিস্তি ফেল পার্টিরা রাগ করবেন না। ওই জন্য বলছে যতদূর জমানের তেজ আছে অত দূরই তুমি বলো। ওর থেকে বেশি তোমার বলা একদম ঠিক হবে না, কারণ আল্লাহ তোমাকে দিয়েছে লাখ 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 কোটি 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 শুকরিয়া, তুমি আদায় করো। তার মানে আমি হাকিকাতে সালাত, হাকিকাতে নামাজি হতে পারিনি, রোজগার হতে পারিনি। আমার রাসূল বলেন কাম মিন কাইমিন লা ইয়াকুমু ইল্লা শাহর ওয়া কাম মিন সাইমিন লা ইয়াকুমু ইল্লা জুআ। কে বলছেন? আমার আব্বা নয়, নবীজি বলছেন। হযরত সালমান ফারসি এসে বলছে হুজুর আমাদেরকে কিছু একটু শোনান। আমার নবী বলছেন এক শ্রেণীর মানুষ আছে যারা জান্নাতে যাওয়া তো দূরের কথা, আমি বিশ্বনবী মুহাম্মদ বলে দিই ওদের নাকি জান্নাতের গন্ধ পর্যন্ত পৌঁছাবে না। বলবেন নাউজুবিল্লাহ। চোর নাকি তারা? তারা কি লুটেরা? তারা কি অ্যান্টি সোশ্যাল? তারা কি আনসিভিলাইজ? হুজুর তারা কারা যাদের নাকে জান্নাতের গন্ধ পর্যন্ত পৌঁছাবে না? আল্লাহ রাসূল বলেছেন বালহুম ইউসাল্লুন। না রে, তারা চোর নয়, ডাকাতি নয়, রোজাদার, তারা অ্যান্টি সোশ্যাল নয়, আনসিভিলাইজ নয়, বালহুম ইউসাল্লুনা, বরং তারা নামাজি হবে, ওয়া ইয়াসুমুনা, এবং তারা রোজাদার হবে, ইয়াকুল ওয়া ইয়াহুজ্জুনা, এবং তারা হজ করে মক্কা থেকে ধাক্কা খেয়ে ফিরে আসবে। কথা বুঝতে পারছেন? এবং তারা হজ করে আসবে। আমি নবী মুহাম্মদ বলছি ও যতই নামাজ করুক, রোজা রাখুক, হজ করুক না কেন, ও জান্নাতে যেতে পারবে না। লাম ইয়াতিবনা লাহু রিহাম ফিল জান্নাহ, ও নাকে জান্নাতের হাওয়া বা গন্ধ পর্যন্ত শোকার চান্স পাবে না। নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ। কেস কে হলো হাকিকাতে নামাজ দেই, মানে বাপের বউ। বুঝতে পারছেন? মা নেই, জননী নয়, বাপের বউ, আম্মাজি নয়, বাপের বউ, ও বাস্তবে নামাজ পড়েছে। কেন তাই বলেন তো দেখি? মক্কা গেল, ধাক্কা খেল, নাম হলো হাজি। মক্কা গেল, ধাক্কা খেল, নাম হলো হাজি। আর ও গেল না, খসরত গেল না, ফিরে আসার কিছুদিন পরে দেখো মানছে বাজি কার ওই একই বাজি। কি করে বুঝলো? মেজ বোন এসে বলছে ভাই কি আব্বাস সম্পত্তি তোমরা দুই ভাই সব ভাগ করে নিয়েছে, আমি যে একটা বোন আমায় দেবে না। শুনতে পেলেন কি বললাম? যে আমার ভাগটা দেবে না। ওই যে আব্বা তো বিয়ে দিতে যা খরচা করেছে হিসাব করে দেখলি এই জমির থেকে বেশি হয়ে যায়। কিন্তু তখন বোন বলছে আব্বা তো এই কথা ওসিয়ত করে যায়নি যে তোর বোনের বিয়ে দিয়েছে আর ফরাই চলে যায়, হক আর দিবি না। আব্বা কি বলে গেছে ভাই? না তাও বলে যায়নি, মনে মনে বলছে তাহলে ওই জন্যই তুমি হারাম করো। মনে মনে হচ্ছে তোমার হজ করে কি লাভ হলো? বোনের এমএস পেরে হাজি হয়েছে, বোনের হক পেরে হাজি হয়েছে, ফরাইজ মারা হাজি। আবার জমিনের বুকে আল্লাহ ওয়ালা হাজি আছে যারা কাবার সামনে দাঁড়িয়েছে, কাঁপছে ঝরঝর করে, রাসূলুল্লাহ দরবারেতে যে সিজদায় পড়ে গেছে, মদিনার মসজিদে নামাজ পড়ছে নামাজ পড়ছে নামাজ পড়ছে, ফজর হয়ে গেছে, তখন সিজদার সিজদা থেকে মাথা তুলছে না। যখন থেকে আওয়াজ দেওয়া হয় ইয়া রাসূলুল্লাহ, আইনা রাসূলুল্লাহ, আমার রাসূল কোথায় গেলেন, আমার রাসূল কোথায় গেলেন? কি ব্যাপার? বলছে আমি নামাজি মদিনার মসজিদে নামাজ পড়ছিলাম, আমি সিজদা থেকে মাথা তুলিনি, কারণ আমি দেখছি আমার রাসূল আমার সামনে সিজদা দিয়েছে। আল্লাহ বলেন না সুবহানাল্লাহ। সমাজে আল্লাহ ওয়ালা হাজি
হাজিও আছে, আর সমাজে বোনের হক মারা হাজিও আছে। সমাজে আল্লাহওয়ালা নামাজি আছে, আবার সমাজে আল ছাঁটা নামাজিও আছে। আলকাটা নামাজি বোঝেন না? মাথায় টুপি মুখে দাঁড়িয়ে মাথায় টুপি মুখে দাঁড়িয়ে নামাজি পড়লেই পড়ে, আর আল কাটার সময় দেখে জমি কেবল বাড়ে। ও নামাজি, তোর পাশে আমার জমি আর আমার পাশে তোর জমি, 1.5 ফুটের সরকারি আল আর 6 ইঞ্চি হলো কি করে আগে বল, তারপরে মসজিদে নামাজ পড়বি চল। জমির আল দেখেছে? বর্ষাকালে জমির মালিক যখন হেঁটে যায় সার্কাস দেখা যায়। কি ব্যাপার? তোমার জমির আল এরকম কেন? আল্লাহ কিরা আমি খেলি। পাশের চাচা বলছে আল্লাহ কিরা আমি খেলি। লেখালা ওরো যে আল্লাহ, এরো সে আল্লাহ, ওরো যে রসুল, এরো সে রসুল, ওরো যে ও ফুরফুরা সিলসিলা জিন্দাবাদ, ইও ফুরফুরা সিলসিলা জিন্দাবাদ। হিরো মাথায় টুপি, ওরো মাথায় টুপি, ইও হাজি, ও হাজি, ওরা আল্লাহ কিরা আমি ঠেলি নি, বলে আল্লাহ কিরা আমি ঠেলি নি। তো মাল কি ভূতে গেল? কেউ তো একজন ঘাপলা করেছে। এরপরে যে যদি আল্লাহু আকবার বলে সিজদায় পড়ে যায়, কাজ হবে? আপনারা বলেন নাই হবে না? হবে কি? আমার প্রশ্ন আসছে, রোজার দিনে আসর বাদে বাইরে একটা বোর্ড মেরে দেবে কথা বলার, আসর বাদে রাস্তায় বোর্ড মেরে দেবে, আসর বাদে কেউ কারোর সাথে কথা বলবেন না, পেট যত জ্বলবে তত মাথা গরম হবে। আসছেন ফ্যাক্ট। ভালো কথা বললেও জান চলে যাচ্ছে, পেট জ্বলছে তো সারাদিন কে রাখতে বলেছে তোকে রোজা ভাই? কে তোর মাথায় করে ধরেছিল রোজা রাত নাই কেটে ফেলব? তুই যদি আসর বাদে তো রোজা সর্বনাশ করে দিস, রোজার যদি এসি করে দিস, রোজা রেখে একদম নামাজ পড়ে বেরিয়ে যে বিচারের কাছে কিছু বলিনি বলে টুপি করে বসে তোর মা তোর বোন ভাবলে রোজার মা বোন করে ছেড়ে দিয়েছিস। আমার রাসূল এক সময় দুইজন সাহাবাকে ডাক দিয়েছিলেন, one of মুহাজির and second one আনসার। মুহাজির যারা মক্কা থেকে হিজরত করে মদিনায় যায়, আর মদিনায় সেই মুহাজিরদের যারা তাঈদ মাদাদ সাহায্য করে তাদেরকে বলা হয় আনসার। এই দুইজন সাহাবা আল্লাহ রাসূলের কাছে থেকে আমার রাসূল বলছে, বাবা দিনকাল বড় খারাপ পড়েছে, বর্ডারের ধারে চলে যাও, বর্ডারের ধারে চলে যাও। কি হুজুর? পাহারাদারের কাজ করতে যাও, পাহারা দিতে যাও। দিনকাল খারাপ পড়েছে, সেই একদম আমরা কোন মোড় থেকে ঢুকলাম ভিতরে? আচ্ছা আচ্ছা, আলজিল্লাপুর, খুব পরিচিত জায়গা। হ্যাঁ ঠিকই তো, আলজিল্লাপুর। এরকম একটা মোড়ের উপরেও আমি কোনো সময় জলসা করেছিলাম, একটা 3 মাথা মোড়। হ্যাঁ চৌমাথা। রাইট রাইট। তো আমার রাসূল বললেন, যাও পাহারাদারের কাজ করো। বোঝাবার জন্য বলছি, মোড়ের ধারে চলে গেছে সাহাবা দুজন, গ্রামের এন্ট্রেন্স, সেখান থেকে দুজন মিলে রাত থেকে দাঁড়িয়ে আছে। একজন আরেকজনকে বলছে, ভাই অর্ধেক রাত তুই ঘুমা, আমি জাগি, ফের আমি ঘুমালে তুই জাগিস, দুজন একসঙ্গে ঘুমিয়ে জেগে লাভ কি? ফাআজাল মুহাজিরিয়া ওয়া কামান আনসারি ইউসাল্লি। মুহাজির ভাইটাকে ঘুম পাড়িয়ে দেয়, ঘুম পাড়িয়ে দিয়ে আনসারি ভাইটা চুপচাপ বসে না থেকে ভাবে, বসে কি করব, একটু আল্লাহর নামাজ পড়া যাক। আল্লাহর নামাজের মধ্যে আল্লাহর কোরআনটা তেলাওয়াত করতে আরম্ভ করে দেয়। এমন অবস্থায় দূর থেকে শত্রু এসে গেছে, জুজ কোনাদারের মধ্যে দেখছে, হোয়াট ইজ দিস, হোয়াট ইজ দ্যাট, লাইক এ স্ট্যাচু, এটা স্তম্ভ স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছে, কি ওটা? পিঠ থেকে তীর নেই, ধনুকে লাগিয়ে মানুষটা সাহাবাকে লক্ষ্য করে ছুঁড়ে দেয়। নিখুঁত টিপ একদম যে সাহাবার শরীরে ক্যাচ করে বিদ্ধ হয়ে যায়, ঝরঝর করে রক্ত পড়ছে। কি নামাজ পড়ছে, আল্লাহু আকবার। যত মশা কম করে ঘুরছো তত চোখ ঘুরছে। সহ্য করছে, কামড়াচ্ছে, নামাজ মাথায় উঠে গেছে, দেখছে কিছু করছে না।
মনে মনে হচ্ছে দুই আঙুলের ফাঁকে যে ঠিক সেরা মাথায় বসেছে। খানিকক্ষণ পরে নামাজের মধ্যে লুঙ্গি পরে নামাজ অবস্থায় লুঙ্গির ভেতরে মশা ঢুকেছে, কামড়াচ্ছে। হাসছেন কেন? ঘটে কি ঘটে না বলো? নামাজে দাঁড়িয়ে থাকি নামাজে দাঁড়িয়ে শুধু পা দিয়ে পা ঘষছে না। রাত করলে হবে না, বোঝার চেষ্টা করুন। লা সালাতা তাম্মা ইল্লা বিল হুজুর, নামাজ যতক্ষণ পরিপূর্ণ হয় না যতক্ষণ না হুজুরে কলবে ইসমিনানে কলবের সঙ্গে পড়ছেন, যতক্ষণ না ইতমিনান আপনি হতে পারছেন মুসলমান। ও নামাজের মধ্যে মাথায় ঘুরছে, রোজার মাস এসে যাচ্ছে, কার কার কাছে যাব মাল কামাতে। পয়লা রমজান হয়ে গেল, ঠিক আছে, দোসরা রমজান বলবো, দোসরা 5 রোজা, ঠিক আছে, 6 রোজা থেকে লাগবো, 6 রোজা, আচ্ছা 11 রোজা থেকে লাগবো। এই করতে করতে যত রোজা কাছে আসছে তত প্রেশার হাই হচ্ছে, এই যত কাছে এসছে প্রেশার হাই হচ্ছে, টার্গেট পূর্ণ হচ্ছে না। কথা বুঝতে পারছি? নামাজের মধ্যে আছে, নামাজ পড়ে যে একটু চায়ের দোকানে বসবো, আর ওই সাথে যদি আসে আজকে ছাড়বো না, মানে মাথায় একটু জামানামারি চলছে, বুঝলেন? কারোর সঙ্গে রেশারেশি আছে, ও নামাজ পড়ে চা খেতে যায়, ও নামাজ পড়ে চা খেতে যায়। আজকে বললি যা বলবো না, ভালো চিন্তা করার টাইম একটা হচ্ছে বাথরুমে বসে হাউ করার সময়, আর একটা নামাজ পড়ার সময়, এই দুটো টাইম ফ্রি। তো এই ছেলেগুলো খরচনে যে বসে আছে বাথরুমে, ওখানে যে বসে যে মোবাইল টিপছে, আধা ঘন্টা আগে কাজ ঘটে গেছে, উপরে বসে বসে পাবজি করিস কি করিস না মাথা লাগছে। What an idea! What an idea! ঠিক, good idea. যে তুই তখন এগো বলছি ওখানে খেলবি না, যদি হাতের থেকে ফোন পড়ে যায়। এই ছেলে ছেলেকে বলছে ওখানে যে খেলবি হাতের থেকে যদি ফোন পড়ে যায়। না না, গুড গুড আইডিয়া, ঠিক বল। তিনটে যখন তীর ঢুকে যায় তিনি কি নামাজ একটা একটা করে তিনটে তীর শুনেছিলেন, তিনি কি নামাজ ছেড়ে দিয়েছিলেন না? তিনি নামাজ ছেড়ে দেন। ফালাম্মা রামা হাত্তা রামা আলা সালাসাতি আসুমিন, তিনটে তীর শুনেছিলেন। হাত্তা রাকা ওয়া সাজাদা ওয়া আম্বাহা সাহিবাহু ফাকালা আলা আম্বাহতানি আওয়ালা মা রামাকা। এই অবস্থায় তিনি নামাজ ছাড়েননি। হাত্তা রাকা, তিনি রুকুতে গেলেন, ওয়া সাজাদা, সিজদায় গেলেন, ওয়া আম্বাহা সাহিবাহু না ভাই আপনি ডাকলেন সাথীকে, ভাই উঠে পড়, শত্রু এসে গেছে। সাথী ঘুম থেকে উঠে পড়ে, তোর শরীরে যখন আওয়ালা মা রামাকা একটা তীর ছুঁড়েছিল, ওই সময় কেন তুই আমায় জাগিয়ে দিলি না? কুনতু ফি সূরাতিন ফালাম আহবান আখতাহা, আখতা খাতা করে ফেলেছে। ওই অবস্থায় মুখটা লজ্জিত করে আস্তে করে বলে, যেন কত বড় না খাতা গুনাহ করে ফেলেছে। বলে ভাইরে আমাকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি চুপটা থেকে আল্লাহর নামাজে দাঁড়িয়ে যাই, আল্লাহর নামাজের মধ্যে আল্লাহর কোরআনটা তেলাওয়াত করতে আরম্ভ করে দিই। এই কোরআনের এত স্বাদ, নামাজের এত স্বাদ, আমার শরীরে যে কখন তিনটি তীর বিদ্ধ হয়েছে আমি নামাজ অবস্থায় বুঝতে পারি না। নামাজ অবস্থায় তীর ঢুকেছে বুঝতে পারি না। This is particular pray for Allah. আল্লাহর জন্য ভাইজান কথা আমার বুঝতে পারছেন তো নাকি? দুঃখ ব্যাখ্যা নেবেন না আমার কথায়, শোনেন। আপনাদের কারোর সঙ্গে আমার কোনো শত্রুতা নেই, কিন্তু আল্লাহ রাসূল বলছে এক শ্রেণীর মানুষ আছে তাদের নামাজ মুকাম্মিল, আর একটা হাদিসে মুকাম্মিল কামিল লা ইয়াকুমু ইল্লা শাহরু ওয়া কামিল সাইমিন লা ইয়াসুমু ইল্লা জুআ। পৃথিবীতে বহু এমন নামাজি তাহাজ্জুদ, চাষ, ইশরাক, আবাবিল, সালাতুত তাসবিহ সব নামাজ পড়বে, নামাজ হবে না তাদের। কেন? তার রাত জাগাটাই সার হবে, আর বহু রোজাদার রোজা রাখলে রোজা তাদের হবে না, তাদের শুকিয়ে পেটে পাথর বাঁধা সার হবে। কারণ আমার নবী তিরমিজি শরীফের হাদিস দেখুন,
আর বলবো না, আর বাড়লে অনেক দূরে গিয়ে যাবে, বুঝলেন? ইজ্জত কেজাল ফাই ওয়া দাবাল ওয়াল আমানাত মাগনামান ওয়া যাকাত মাগরাবান ওয়া তু'ল্লিমা লিগাইরি দ্বীন ওয়া তাআরাতু ও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বড় হাদিস, বুঝলেন? এগুলো আমি আমার নানি দাদির গল্প শোনাইনি একটা। ক্যারেক্টারাইজেশনের ক্ষেত্রে নিজেকে ঠিক জায়গায় দাঁড় করাতে যদি না পারি, আপনি নামাজ পড়ছেন, আপনার আপনার মেয়েতে যায় মেয়ের বিয়ে ঠিক হচ্ছে, আপনার বুক ফেটে যাচ্ছে, খালি বলছেন আমার জামাইটার থেকে ভালো হয়ে যাচ্ছে রে, কেন এমন হলো? তোমাকে আল্লাহ জান হিসেবে রেখেছে, দিয়েছি, আল্লাহ তাকে ভালো দিক। আপনার জ্বর এসেছে, হাতে ব্যথা, কোমরে ব্যথা, পেটে ব্যথা, কাকে যে দেখাবেন? ডাক্তার। ডাক্তার ওষুধ দিয়েছে, সব ভালো হয়ে গেছে। ডাক্তারবাবু আমার সব ভালো হয়ে গেছে, দুটো রোগ ভালো হয়নি। বলে কি রোগ ভালো হয়নি? বলে আমার চোখটা টাকাটা ভালো হয়নি, চোখ খালি তাকিয়ে থাকে, আর বুকের মধ্যে কনকনানিটা ভালো হয়নি। বলে কেন? আমি তো একটা ভালো কোম্পানির ওষুধ দিয়েছি, তো চোখটা কখন টাটাই, দুপুরে, রাত্রে, বিকালে, বুকটা কখন তোমার কনকন করে, রাত, দুপুর, সকাল, কখন? বলছে কখন তখন না, ওই পাশের বাড়ির ছেলেটা যখন বুলেট নিয়ে বার হয় না, যখন তাকিয়ে দেখে আমার চোখটা টনটন করে। আর যখন পাশের বাড়ির ওই 3 তলা বাড়িটা ঘুমের থেকে উঠে আলিস কি হলো, মতো মতো কনকন করে ওঠে, হিংসু। নামাজ হবে না, ও নিজের দুঃখ দুঃখ করার টাইম নেই, অপরের সুখ দেখে ওর দুঃখে কাপড় ফেটে যাচ্ছে। অন্য কিছু বলিনি, অন্য কিছু বলিনি, কাপড় ফেটে যাচ্ছে বলেছি। কিছু বলেছি আমি? কি বলেছি? কাপড় ফেটে যাচ্ছে। অন্যের সুখ দেখে, বিল্ডিং দেখে, গাড়ি দেখে, এই দিকে ওর কাপড় ফেটে যাচ্ছে। বুঝতে পারছেন? বিকজ হি ইজ নমাজি, because he is Muslim, because he have to take all the customs of religion, because he is disciple follower of Prophet Muhammad sallallahu alaihi wasallam, দাদু আব্দুর রহমান, বাপ আব্দুল সালাম ছোটবেলায় মুসলমানি হয়েছে, আর গরুর গোশ খাই বলে মুসলমান হবে না। শুনুন, আমার বক্তব্য হচ্ছে এটাই, বি কেয়ারফুল, বি কেয়ারফুল, যে আপনি কি বি ক্লিন এন্ড কিপ ক্লিন, নিজে পরিষ্কার থাকুন, অপরকে পরিষ্কার থাকতে দিন। আপনি জীবন গঠনের ক্ষেত্রে আমাদের করণীয়, আপনি চিন্তা করেন, এত কিছু ফিতনা ফাসাদ হচ্ছে, এত কিছু, আমাকে কোনোদিন কিছু বলতে শুনেছেন? না। কারণ নামে কিছু বলতে শুনেছেন? না। আমি এমন ওয়াজ করে দিই, চাচাই বলে ফেলেছে ওইখানে বোঝা মারে মুরগির পয়েন্ট, আমি ওখানে নাম বলে দিই, চাচাই বলে ফেলেছে। তা ধর আমার ওয়াজ শুনে সবাই বলে ফেলে, কিন্তু আমি মানে বিপদ করলে কোন কোন ক্রাইটেরিয়া করলে বিপদ হয়ে যাবে সেটা আমি একটু বুঝি। কথাটা বুঝতে পারছি না?